সেই মদ্যপ লম্পটের ছেলে হচ্ছে সজল ঘোষ, যার বাবার জেল দেখে তার অভ্যাস, নিজেও তোলাবাজির অভিযোগে, গুন্ডামির অভিযোগে বারবার জেলে গেছে। তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ, যিনি রাতের নৈশ আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন। তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন। কাঁথির বিষয় নিয়ে এইটুকুই বলার ছিল যে কাঁথি পুরসভার যে চেয়ারম্যান, তিনি বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম নিয়ে কোনো কথা নয়, এই যে কথা বলা হচ্ছে যে প্রণাম করে তিনি দলের, বয়স্ক লোক প্রণাম করতেই পারেন, কিন্তু তারপর ভাষণে যেভাবে আমার গুরুদেব টুরুদেব বলা হয়েছে, একজন বিশ্বাসঘাতকের ক্ষেত্রে এই গুরুদেব বলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা, সাধারণ মানুষ এটা ভালোভাবে নেননি। ফলে দলকে রিয়াক্ট করা হচ্ছে, শীর্ষ নেতৃত্ব কোনো পদক্ষেপ নিচ্ছেন। তো এটা বলার জন্য আমাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করলেন বিজেপিতেই দলবদলু হয়ে সবে যাওয়া সজল ঘোষ। আমি সাধারণত ওর নামে কিছু বলতে সেভাবে চাই না, কারণ ও এত জুনিয়র, ওকে আমি এইভাবে বলি না। কিন্তু আজকে যেটা বলতে গিয়ে প্রথমে বললো আমার কারাবাস নিয়ে, তা আমি মনে করিয়ে দিতে চাই যে অমিত শাহ তিনি যখন খুনের মামলায় জেলে ছিলেন, সেটা সজল ঘোষদের কিরম মনে হয়। 2 নম্বর আমি বলতে চাই, কথায় কথায় সজল আমাকে কারাবাসের কথা বলে একটা সময় আমার পেছনে ঘুরতো, তো সেই আমি মনে করিয়ে দিতে চাই, সজল তুমি তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ, যিনি রাতের নৈশ আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন। তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন। সেই মদ্যপ লম্পটের ছেলে হচ্ছে সজল ঘোষ, যার বাবার জেল দেখে তার অভ্যাস, নিজেও তোলাবাজির অভিযোগে, গুন্ডামির অভিযোগে বারবার জেলে গেছে। সে যখন অন্যকে জেলের কথা বলে, ফলে সেইগুলো মনে রাখা উচিত। আর সৌজন্য মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই বড়দিনের অনুষ্ঠানে গত বছর, একসঙ্গে খেয়েছিলাম, তারপরে ওকে আমাকে আক্রমণ করতে হয়েছিল। পরে ফোনে বলেছিল, সেই ভিডিওটা আর একবার ছাড়বো, অডিওটা, যে দাদা কি না কি বলেছে বিজেপি থেকে আমাকে, আপনার সঙ্গে খেয়েছি বলে। আমাকেও তো বাঁচতে হবে, আমাকেও তো বাঁচতে হবে। তো এই তো হচ্ছে বিজেপি দলের। আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে দেখা হয়েছে, বড়দিনের কেক খেয়েছিল বলে বিজেপির লোকেরা ওকে গালাগালি করেছিল। তাদের কাছ থেকে সৌজন্য শিখবো সজল। আর জেলের কথা তোলার আগে মনে রাখবে, তোমার বাবা চিত্রা ঘোষের খুনের মামলার আসামি, দীর্ঘদিন এই মামলা তাকে লড়তে হয়েছিল। ফলে অন্যের জেল যাওয়ার আগে তোমার লম্পট বাবার এই খুনের কাহিনীটা নিজে মাথায় রেখো সজল ঘোষ। কাঁথির বিষয় নিয়ে এইটুকুই বলার ছিল যে কাঁথি পুরসভার যে চেয়ারম্যান, তিনি বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম নিয়ে কোনো কথা নয়, এই যে কথা বলা হচ্ছে যে প্রণাম করে তিনি দলের, বয়স্ক লোক প্রণাম করতেই পারেন, কিন্তু তারপর ভাষণে যেভাবে আমার গুরুদেব টুরুদেব বলা হয়েছে, একজন বিশ্বাসঘাতকের ক্ষেত্রে এই গুরুদেব বলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা, সাধারণ মানুষ এটা ভালোভাবে নেননি। ফলে দলকে রিয়াক্ট করা হচ্ছে, শীর্ষ নেতৃত্ব কোনো পদক্ষেপ নিচ্ছেন। তো এটা বলার জন্য আমাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করলেন বিজেপিতেই দলবদলু হয়ে সবে যাওয়া সজল ঘোষ। আমি সাধারণত ওর নামে কিছু বলতে সেভাবে চাই না, কারণ ও এত জুনিয়র, ওকে আমি এইভাবে বলি না। কিন্তু আজকে যেটা বলতে গিয়ে প্রথমে বললো আমার কারাবাস নিয়ে, তা আমি মনে করিয়ে দিতে চাই যে অমিত শাহ তিনি যখন খুনের মামলায় জেলে ছিলেন, সেটা সজল ঘোষদের কিরম মনে হয়। 2 নম্বর আমি বলতে চাই, কথায় কথায় সজল আমাকে কারাবাসের কথা বলে একটা সময় আমার পেছনে ঘুরতো, তো সেই আমি মনে করিয়ে দিতে চাই, সজল তুমি তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ, যিনি রাতের নৈশ আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন। তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন। সেই মদ্যপ লম্পটের ছেলে হচ্ছে সজল ঘোষ, যার বাবার জেল দেখে তার অভ্যাস, নিজেও তোলাবাজির অভিযোগে, গুন্ডামির অভিযোগে বারবার জেলে গেছে। সে যখন অন্যকে জেলের কথা বলে, ফলে সেইগুলো মনে রাখা উচিত। আর সৌজন্য মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই বড়দিনের অনুষ্ঠানে গত বছর, একসঙ্গে খেয়েছিলাম, তারপরে ওকে আমাকে আক্রমণ করতে হয়েছিল। পরে ফোনে বলেছিল, সেই ভিডিওটা আর একবার ছাড়বো, অডিওটা, যে দাদা
কি না কি বলেছে বিজেপি থেকে আমাকে, আপনার সঙ্গে খেয়েছি বলে। আমাকেও তো বাঁচতে হবে, আমাকেও তো বাঁচতে হবে। তো এই তো হচ্ছে বিজেপি দলের। আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে দেখা হয়েছে, বড়দিনের কেক খেয়েছিল বলে বিজেপির লোকেরা ওকে গালাগালি করেছিল। তাদের কাছ থেকে সৌজন্য শিখবো, সজল? আর জেলের কথা তোলার আগে মনে রাখবে, তোমার বাবা চিত্রা ঘোষের খুনের মামলার আসামি, দীর্ঘদিন এই মামলা তাকে লড়তে হয়েছিল। ফলে অন্যের জেল যাওয়ার আগে তোমার লম্পট বাবার এই খুনের কাহিনীটা নিজে মাথায় রেখো, সজল ঘোষ।